السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. আল-ওয়াতানিয়া কোম্পানি তত্ত্বাবধানে ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই দিনী বৈঠকে উপস্থিত বাংলাভাষী সকল মুসলিম ভাইয়েরা, প্রশংসা মাত্রই মহান রাব্বুল আলামিনের জন্য। দরুদ সালাম বর্ষিত হোক আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আসন্ন রমজানকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি এবং করণীয় বিষয় নিয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক দান করে। সম্মানিত দিনী ভাই, আর কয়দিন পরেই যেই মাসটি শুরু হতে যাচ্ছে সেই মাসের নাম হলো রমজানুল মুবারক। এই মাসের নাম এবং এই মাসের ফজিলতের সাথে গভীর সম্পর্ক রয়েছে। রমাদান শব্দের অর্থ হলেই কোনো কিছু পুড়িয়ে ফেলে দেওয়া। রমাজ থেকে রমজান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন মসজিদে কুবাই প্রবেশ করেছেন ফজরের সালাতের পর। দেখলেন যে কিছু মানুষ ইশরাকের সালাত পড়ার জন্য বসে আছে। ইশরাকের সালাত বোঝেন? কখন পড়তে হয়? কিছুক্ষণ পরে। ফজরই চিনি না, আর ইশরাক কি চিনব? হ্যাঁ, ফজরই তো অনেকে চিনি না। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইশরাক সালাতে যেটা ফজিলত সেটা হলে যে কোনো ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে পড়ে যদি ওই জায়গায় বসে থাকে সূর্য ওঠা পর্যন্ত, আর সূর্য ওঠার কিছুক্ষণ পরে যদি তারা 2 রাকাত সালাত আদায় করে ইশরাকের সালাত, তার ফজিলত কি? ফজিলত হলে এই যে ওই ব্যক্তি একটা কবুল ওমরাহ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী এটার দুটার সময়, একটা হলো এটা একটা সময়, আর একটা সময় যখন সূর্য যখন উত্তপ্ত হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকে দেখলেন যে কিছু মানুষ ইশরাক পড়ার জন্য বসে আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদেরকে যে উত্তম সময় ইশরাকের সালাত পড়ার উত্তম সময় হলো হিনা রামাজাতিল ফিসাল। যখন নাকি উটের ছোট বাচ্চা মরুভূমিতে চলার সময় মরুভূমির গরম উত্তপ্ত বালুর গরমে তার পাটা পুড়ে যাবে, সেই সময়কে উত্তম বলা হয়েছে। তো এখানে শব্দটা আছে রামাজ। কি শব্দ আছে? রামাজ মানে হলো পুড়ে ফেলে দেওয়া। রমজান থেকে, এই হাদিস থেকে যেটা বোঝা যায় সেটা হলেই রমজান শব্দের অর্থ হলো পুড়িয়ে ফেলে দেওয়া। এর সাথে রমজান মাসের সম্পর্ক কি? রমজান মাসের সম্পর্কটা হলো এটা আমাদের খেয়াল করেন যে রমজানুল মুবারক মাস বৎসরে ঘুরে একটা মাস আসে, ঠিক আছে? আর এই মাসটি এত গুরুত্বপূর্ণ মাস যে এই মাস যখন সূচনা হয়, এই মাস যখন কি হয়,
ইজা জা রমাদান, যখন রমজান মাসের চাঁদ যখন উদিত হয়, তো উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেটা করেন সেটা হলেই ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের সবগুলি দরজা খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর কি করেন? জাহান্নামের দরজা সব বন্ধ করে দেন। আর কি করেন? ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বেঁধে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন ভাই? রমজান আসলেই জান্নাতের দরজা কেন খুলে দেন? জাহান্নামের দরজা বন্ধ করে দেন কেন? শয়তানকে বেঁধে রাখেন কেন? কি কারণ বলেন? আল্লাহ পাক কি চান? আল্লাহ পাক চান যে আল্লাহর যারা খাস বান্দা, যারা আল্লাহকে চিনে, যাদের অন্তরে আল্লাহর ঈমান আছে, আখিরাতের বিশ্বাস আছে, জান্নাতে যাওয়ার আশা এবং আকাঙ্ক্ষা যাদের অন্তরে আছে, আর যার অন্তরে জাহান্নামের ভয় আছে, ওই মানুষদের জন্য আল্লাহ পাক একটা মৌসুম, একটা সুবর্ণ সুযোগ, 1 মাস ব্যাপী, অনেক লম্বা টাইম না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফি ইয়াউমিল জুমআতি সাআতুন, জুমার দিনে এমন একটি নির্দিষ্ট সময় আছে, ওই সময় কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ পাক সেই দোয়া অবশ্যই কবুল করবেন। কিন্তু সেই সময়টা হলো সামান্য। সময়টা কি? সামান্য সময়। ওই সময়টা আল্লাহ রাসূল বলেন না যে 3:30টায় 2:30টায়, এটা বলেন নাই। উনি বলছেন ওই সামান্য সময়টা কখন? 2টা সময় বলেছে। ইমাম যখন মেম্বারে ওঠে জুমার দিনে, তখন থেকে নিয়ে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত, এর মধ্যে হয় ওই সময় আছে, আর না হয় জুমার দিনে আসরের পর থেকে নিয়ে মাগরিবের সূর্য ডোবার আগ পর্যন্ত। এই সময়ের মধ্যে ওই অল্প সময় আছে, যেই সময় মানুষ যদি দোয়া করে তাহলে আল্লাহ পাক ওয়াদা করেছেন যে আমি তার দোয়া অবশ্যই কবুল করব। আচ্ছা, ওই সময়টাকে নির্দিষ্ট করে দিলেন না, সময় সামান্য, কিন্তু বলে দিলেন এই 2 সময়ের মধ্যে আছে। যারা মুমিন মুত্তাকি মানুষ, যারা আল্লাহর রহমত চাই, তারা কি করেন? দেখা যাচ্ছে পুরাটা সময় তারা তওবা এবং ইস্তেগফারের মধ্যে ব্যস্ত থাকেন। যে পুরাটা সময় যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মধ্যে ব্যস্ত থাকি, তাহলে এই সময়ের মধ্যে তো ওই বরকতের সময়টাও আছে। কিবা আছে না? বলার উদ্দেশ্য হলেই এখানে সময়টা একেবারে সামান্য, যে কেউ এর মূল্যায়ন করতে পারে না। কিন্তু রমজানুল মুবারক মাস আল্লাহ পাক একটা লম্বা রুটিন দিয়েছেন, লম্বা টাইম দিয়েছেন, 1 মাস ব্যাপী। এই পুরাটা মাসই আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে রাখেন, জাহান্নামের দরজা বন্ধ করে রাখেন, শয়তানকে বেঁধে রাখেন। আল্লাহ পাক কেন করেন এটা? আল্লাহ পাক এই জন্য করেন যে ওই সমস্ত মুসলিম, ওই সমস্ত মোমেন, যারা মোমেন হওয়ার পরেও, মুসলিম হওয়ার পরেও শয়তানের জালে পা দিয়ে, শয়তানের প্রতারণার শিকার হয়ে যারা আমার রহমত থেকে দূরে চলে গেছে, তারা যেন এই মাসে পূর্বের কৃতকর্মের উপর লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এই একটি মাসে তারা চেষ্টা করে রুটিন বানিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে তারা যেন এই রমজান মাসে নিজেকে একেবারে নিজের জীবনের যতগুলি গুনাহ আছে সবগুলি গুনাহকে যেন তারা পুড়ে ফেলে দেয়। এই জন্য রমজান মাস। এখন বুঝে আসলো রমজানের শব্দের সাথে মাসের সম্পর্ক কি? রমজান শব্দের অর্থ হলো পুড়ে ফেলে দেওয়া। তো কি পুড়বেন এখানে? মুরগি পুড়বেন? এখানে পুড়তে হবে গুনাহ। কি করতে হবে? পুড়তে হবে জীবনের গুনাহ। কিন্তু কে পুড়বে? যে পড়ার ইচ্ছা করে সে না পুড়বে? যার অন্তরে ইচ্ছাই নেই, যার কাছে রমজানেরও গুরুত্ব নেই, শাবানেরও গুরুত্ব নেই, শাওয়ালেরও গুরুত্ব নেই, তার কাছে কোনো অনুভূতিই নেই, তাকে যে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পরে যে তার সামনে একটা কঠিন বিষয় অপেক্ষমান। আরে আল্লাহর সামনে তোমার জীবনের পুরা হিসাব দিতে হবে। লা তাজালু কদমা আবদিন হাত্তা ইসআলু আন খামসিন,
তোমার এক পা আগে বাড়বে না। কে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামতের দিন কোনো আদম সন্তান তার পা আগে বাড়বে না, হাত্তা ইউসআলু আন খামসিন, যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্ন না করা হবে, প্রশ্ন উত্তর তাকে দিয়ে আগে যেতে হবে। আন শাবাবিহি ফিমা আবলাহু, আমি তোকে যৌবন কাল দিয়েছিলাম। ফিমা আবলাহু, এই যৌবন কালটি তুমি কিভাবে ব্যয় করেছো? আজকে যারা যুবক আমরা যারা আছি, যৌবনে যারা আমরা পদার্পণ করেছি, আমরা তো মনে করি যে আসলে ইবাদত বন্দেগী যৌবনকালের জন্য না। যৌবনকালটা কি? জৈসা দিল চাহে ওইসে চলো, মন চায় জিন্দেগি। যৌবনকালকে মূল্যায়ন করার মতো মানুষের সংখ্যা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? একেবারেই কম। কেন কম? সে মনে করে যে না, এখন তো মস্তি করার সময় যৌবনকাল। যখন বুড়ো হয়ে যাব, চুলদারি সাদা হয়ে যাবে, তখন যে আল্লাহর কাছে তৌবা করব, মক্কায় যে একটা উমরা করব, হজ করব, তখন তৌবা করে খালাস। এখন তৌবার সময় না, নাকি? এখন নামাজ পড়ানোর সময় না, এখন দাড়ি রাখার সময় না, এখন ইসলামের কোন নীতিমালা সময় না। আল্লাহ বলছেন তোর প্রথম প্রশ্ন হবে, আমি তোকে যৌবন কাল দিয়েছিলাম। আমরা মনে করি যৌবন কালটা হলো শুধু দুনিয়ার থেকে স্বাদ উঠানোর জন্য। আসলে না, আল্লাহ পাক আমাদের শরীর দিয়েছে, আমাকে যে শক্তি দিয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর দিনের জন্য এটা ব্যয় করতে হবে। দিনের জন্য ব্যয় বলতে যে জেহাদে যে শহীদ হয়ে যাও এটাই শুধু না, অনেক কাজ আছে যৌবনকালের। যৌবনকালের সবচেয়ে বড় কাজ হলেই নিজের নফসকে কন্ট্রোল করা। কারণ যৌবনকালে মানুষের মনে তখন অনেক রকম স্বাদ বাসনা মনে আসে, মনটা তখন রঙিন থাকে, চোখও রঙিন, মনও রঙিন, যেটা দেখে সেটাই ভালো লাগে। বোঝেন নাই? এই রঙিন দুনিয়া থেকে নিজের নফসকে কন্ট্রোল করে আল্লাহর দাসত্ব করা, এটা হলো এই যৌবন যুবকদের জন্য এটা সবচেয়ে বড় কুরবানি। সবচেয়ে বড় কি? কুরবানি। এটাই হলো সবচেয়ে বড় জিহাদ। জিহাদ বিন নফস, নিজের নফসের উপর জিহাদ করা। আমরা জিহাদ বিসেফ, ময়দানে যে জিহাদ করার জন্য অনেকে লাফায় দিই। এখানে যদি বলি কালকে জিহাদ করতে কে যাবে, অনেকে হাত তুলবে। এই জিহাদ সহজ, কিন্তু জিহাদ বিন নফস এটা সবচেয়ে বড় কঠিন। নিজের উপর জিহাদ করা এটা সবচেয়ে বড় কঠিন। যেটা আমার উপর যেটা দরকার সেটা আমরা করি না, আর যেটা আমার দায়িত্ব না সেটা নিয়ে ব্যস্ত আছি। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুই নিজের জানকে জাহান্নাম থেকে বাঁচা, তোর পরিবারকে জাহান্নাম থেকে বাঁচা। আমার নিজেরও খবর নেই, নিজের পরিবারের খবর নেই। এই মুসল্লি গেছে নিজের গ্রাম ছেড়ে আর এক গ্রামে 40 দিন চিল্লা দেওয়ার জন্য গেছে। আরে বাবা, তুমি কি ইসলামের উপর পুরে আছো? তোমার পরিবারে কি ইসলাম এসেছে সব? তো তুমি আর এক গ্রামে চিন্তা করতেছো আগেই। আর একজন মুসলমান, উনি সংসদে কেন ইসলাম নেই, সংসদে কেন কোরআনের আইন নেই, সেখানে কেন ইসলাম কায়েম হবে না? ভালো কথা। আল্লাহ পাক যেন আমাদের দেশের সংসদে যেন ইসলাম প্রতিষ্ঠা করে, সেই দোয়া আল্লাহর কাছে আমরা করি। কিন্তু সংসদের সদস্য আপনি এখনো হতে পারেন নাই, সংসদের মালিক আপনি এখনো হন নাই। কিন্তু আল্লাহ যেই সংসদের মালিক আপনাকে বানিয়েছেন, আপনি সেই সংসদে ইসলাম রাষ্ট্র কায়েম করেছেন। আপনার জীবনের সংসার সদস্যর মালিক আপনি, আপনার পরিবারের এই সংসদের প্রধানমন্ত্রী আপনি। আপনার পরিবারে কি ইসলাম কায়েম করেছেন? যেটা আপনার দরকার সেটা নিয়ে আপনার মাথা ঘামান নেই, আর যার বিষয়ে আপনার কোনো সামর্থ্য নেই, যে বিষয়ে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, কিচ্ছু নেই, আপনি সেটা নিয়েই রাত দিন মেহনত করতেছেন। আমি কোনো কথাটা বুঝাতে পারি নাই। তার মানে হলো এই জিহাদ বিন নফস, নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা, এটা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। সেটা আমরা করতে পারছি না, আমরা শুধু এদিক সেদিক নিয়ে ব্যস্ত আছি। যাই হোক, তাহলে আল্লাহ কাছে জিজ্ঞেস করবেন আন শাবাবিহি, তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, কিভাবে ব্যয় করেছো, এই হিসাব আমাকে আল্লাহর সামনে দিতে হবে। দিয়েছি আমরা, আমাদের যৌবনকাল কার কিভাবে অতিক্রম হয়েছে
আমরা আমাদের হিসাবের জন্য সাক্ষী হিসাবে আমরা যথেষ্ট। কি ভাই ভুল বলছি? আমার বিষয়ে আমিই ভালো জানি, আমার অবস্থান সম্পর্কে আমি ভালো জানি, কিন্তু নিশ্চিত 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 আমাকে কিন্তু হিসাবের সম্মুখীন হতেই হবে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আন উমরিহি ফিমা আফনাহু, দ্বিতীয় প্রশ্ন, আমি তোমাকে বয়স, তোমার জীবন দিয়েছিলাম 50 বছর, 60, 70, 80, 100, এই যে লম্বা জীবন তোকে আমি দিয়েছি, ফিমা আফনাহু, তুমি এই জীবনটা কোন কাজে ব্যয় করেছো? এটা কি শুধু আমি কিস্সা বলছি নাকি কাহিনী বলছি ভাই? আল্লাহ রাসূলের হাদিস, লা তাজালু কদমা আবদিন, তোমার পা আগে বাড়বে না, এর জবাব দিতে হবে আল্লাহর সামনে আমাকে, এর বাস্তব 100% আমাকে জবাব দিতেই হবে। সম্মানিত দিনী ভাই, আমি কি চিন্তা করেছি একটু যে আমি জবাব দিতে পারবো? যৌবন কাল সম্পর্কে জবাব দেওয়ার মতো প্রস্তুতি আমার আছে? আমার এই জীবন যে আল্লাহ পাক দিয়েছেন, আপনি নিজের হিসাব নিজেই করুন, নিজের বিচার আপনি নিজেই করুন। আপনি কি বা আমি হিসাব দিতে পারবো ভাই? কথা বলেন, পারবো? আপনারা পারবেন, এজন্য কি বলছেন না? হ্যাঁ, আন মালিহি মিন আইনা ইকতাসাবতা, তোর মাল সম্পর্কে জিজ্ঞাসা করব, তুই মাল কিভাবে কামাই করেছিস, কি পন্থায়, হালাল নাকি হারাম, হালাল নাকি হারাম? আল্লাহ কি করে জিজ্ঞাসা করবেন? যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, আমি জবাব দিতে পারবো? আমি কি সব উপার্জনকে হালাল পন্থে করতেছি? আমার সামনে তো হালাল হারাম এখন কিছু নেই, আমাকে শুধু দুনিয়া আসতে হবে বাস। হালাল হারামের কোনো বিষয় না, সত্য মিথ্যার কোনো বিষয় না, তাই নয় কি ভাই? সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, একটু খেয়াল করেন, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা। আয় আল্লাহ, তুমি আমাকে উপকারী ইলম দান করো, পবিত্র রিজিক দান করো, এমন আমল করার তৌফিক দান করো যে আমলটা আল্লাহ তোর দরবারে কবুল হবে। এই তিনটা নিয়ামত যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, সে অনেক কিছু বড় পেয়ে গেল। ঠিক আছে, তাহলে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে যে তুই কি কামাই করেছিস, কোথা থেকে, ওয়াফিমা আনফাকতাহু, কোথায় ব্যয় করেছিস, দুটাই, কিভাবে কামাই করলি আর কোথায় ব্যয় করলি, দুটাই প্রশ্ন জটিল। আমরা অনেক সময় কামাই করি, কিন্তু খরচের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটাও ভাববার বিষয়। এখানে দুটা জিনিস বলবো, একটা হলে যে কামাই করার ক্ষেত্রে যেরকম হালাল হারাম দেখতে হবে, ব্যয় করার ক্ষেত্রেও আপনি সৎ পথে ব্যয় করছেন নাকি অসৎ পথে ব্যয় করছেন, এটাও কিন্তু চিন্তা করতে হবে। আপনি নাফরমানির কাজে বড় উদার, বাড়িতে বড় টেলিভিশন লাগাইছেন, আপনার রুমে বড় টেলিভিশন লাগাইছেন, আপনার সহপাঠী সবার জন্য আপনার দরজা উন্মুক্ত, যে কেউ আসেন টেলিভিশন দেখেন, নেট ফ্রি করে দিয়েছেন, ঠিক আছে না? তারপরে তো এরপরে কত রকম নাফরমানি কাজ দুনিয়ায় চলছে, তাই নাকি? একটা হলো নাফরমানি যেটা আমরা বুঝি, আর একটা নাফরমানি যেটা আমরা অনেকেই বুঝি না। সেটা কি? যে ইসলামের নাম দিয়েও অনেক জালিয়াতি কাজ হচ্ছে, যেটাকে শরীয়তে পরিভাষায় বেদাত বলা হয়। কি বলা হয়? বেদাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদাতিন, যে ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান করলো, ফাকাদ আন আলা হাদমিল ইসলাম, সে ইসলাম ধ্বংস করতে সহযোগিতা করলো। আপনার মিলাদ পড়ার টাকা চাইলেও দেন, মানুষ মারা যাওয়ার পর মিলাদ পড়ার সেটাও টাকা দেন, শবে বরাতের টাকাও দেন। হ্যাঁ, কি চলবে? এগুলো চলবে? হ্যাঁ জি, আপনাকে তো চলবে কি না চলবে এটা বলার জন্য তো ইলমের দরকার। কোনটা সুন্নত, কোনটা বেদাত, কোনটা তাওহীদ, কোনটা শিরিক। জি, দেশে গেছেন, বাড়ি সিলেটে, ওদের শাহ পরান আর শাহ জালালের সিলেট, ওখানে মাজার উন্নয়ন কল্পে আপনার কাছ থেকে টাকা চান্দা চাওয়া হচ্ছে। বিদেশ থেকে আসছি, যদি কিছু টাকা না দেয় তো মানুষ কি বলবে? এই বিদেশ থেকে আসছে, যাও 500 টাকা দিয়ে দিলাম। এই টাকা আল্লাহর সামনে আপনাকে জবাব দিতে হবে, কোথায় কোন রাস্তায় ব্যয় করেছিস।
মসজিদেও যদি দেন তারপরে দেখতে হবে এটা সুন্নতি মসজিদ নাকি বেদাতি মসজিদ। মাদ্রাসায় যদি দান করেন সেটাও দেখে যেতে হবে এই মাদ্রাসাটা বেদাতি মাদ্রাসা নাকি তাওহীদওয়ালাদের মাদ্রাসা, সুন্নতি মাদ্রাসা। দুটা কথা বললাম। আল্লাহ নাফরমানির কাজে ব্যয় করলে সেটাও হিসাব দিতে হবে। আবার দিনের রূপ দিয়ে কিছু জাহেলিয়াতি আমাদের সমাজে কিছু প্রথা এবং কাজ চলছে, তাদেরকেও যদি সহযোগিতা করি, তাদের পিছনে যদি খরচ করি, সেটাও আল্লাহর সামনে আমাকে জবাব দিতে হবে। কি করতে হবে ভাই? জি, নিজে খান, নিজে পড়েন, পরিবারকে খাওয়ান, আত্মীয় স্বজনকে খাওয়ান, প্রতিবেশীদেরকে খাওয়ান, মুসলিম ভাইদেরকে খাওয়ান। তবে চেষ্টা করেন আপনার খাওয়াটা যেন একজন মুত্তাকি মানুষ খায়, আপনার খাওয়াটা যেন একজন নামাজি মানুষ খায়। যে কাউকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, কাউকে ইসলামের দিকে আহ্বান করার জন্য সমস্যা নেই, কিন্তু চেষ্টা করেন যেন দিনদার মানুষ, তাদেরকে যেন আপনি খাওয়াতে পারেন। তাহলে খরচ করারও রীতি নিয়ম আছে। খরচ করার কি রীতি এবং নিয়ম আছে। খরচ করার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলেই অপচয়, হারাম পথে যেন খরচ না হয় এবং অপচয় যেন না হয়। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আল্লাহ বলছেন অপচয়কারী আল্লাহর বন্ধু, আল্লাহর ভাই। ঠিক আছে, অপচয় করা, ভালো কাজে অপচয় করা যাবে না। তাহলে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, তোকে যৌবনকাল দিয়েছিলাম, তোকে বয়স দিয়েছিলাম, তোর মাল সম্পর্কে, কোথায় থেকে কামাই করেছিস, কোথায় ব্যয় করেছিস, এই সবগুলি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। আর একটা প্রশ্ন করবে, আন ইলমিহি মাযা আমিলতা বিমা আলিমতা, দিন সম্পর্কে তুই কতটুকু জেনেছিস এবং কতটুকু আমল করেছিস। পাঁচটা প্রশ্নই কিন্তু জটিল, পাঁচটা প্রশ্নই কিন্তু কঠিন জটিল। এই প্রশ্নের উত্তর আমি আখতার বাঁধানি, আমার কাছে শতকরা 1%ও কোনো প্রস্তুতি বলতে, আল্লাহ যদি আমাকে কড়াই ঘন্টা হিসাব চাই, তা আমি কোনোটার হিসাব দিতে পারবো না। না যৌবনকালে দিতে পারবো, না আমার জীবনে দিতে পারবো, না মাল ইনকামের বিষয়, না খরচ করার বিষয়, ইলমের বিষয়। আল্লাহ আকবার। আল্লাহ আল্লাহ তুমি যদি দয়া না করো, তুমি যদি আমাদের প্রতি রহম না করো, আমাদের বাঁচার কোনো পথই নেই, বাঁচার কোনো কি পথই নাই। হে সম্মানিত দিনী ভাই, আল্লাহ পাক এই জন্যই বলেছেন, হে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রব কত বড় দয়াবান, আল্লাহ আমার রব কত বড় দয়াবান, যার রহমত, আল্লাহ বলছেন ইন্না লিল্লাহি মিআতু রাহমাহ, আমার 100টি রহমত আছে, আমি একটি রহমত পৃথিবীতে দিয়েছি, যেই রহমতটা মানুষরা পেয়ে একে অপরকে ভালোবাসে, পিতা সন্তানকে ভালোবাসে, বাঘ তার সন্তানকে ভালোবাসে। আর 99টি রহমত সেই আল্লাহর কাছে আছে। সেই রহমতের মালিক সে যদি এত বড় রহিম না হতেন, তাহলে আমাকে কিন্তু আমার নাফরমানি যদি তাকাই, তাহলে আমরা দুনিয়াবি ক্ষেত্রে আমার আমেল, আমার অধীনস্থ, যাকে আমি বেতন দিই, যাকে আমি আমার চাকরি যাকে দিয়েছি, সে যদি আমার নাফরমানি করে, আমার কথা অনুযায়ী না চলে, আমি তাকে বেতন দেব? আমি তাকে থাকতে জায়গা দিব, খেতে দিব? আল্লাহ এই পৃথিবীর মালিক তিনি, এই সূর্য ওনার, এই জমিন ওনার, আসমান ওনার, বাতাস ওনার, পানি ওনার, এ যা কিছু উৎপাদন হচ্ছে সব কিছু তার। আমার কিছু আছে? পলায়নের কোনো জায়গা আছে? সব কিছু তার। আর আমি তারই শুকরিয়া আদায় করি না, তার প্রতি ঈমান নিয়ে আসে নাই, হ্যাঁ, তার আনুগত্য করি না। তাহলে আল্লাহ যদি, আমি মানুষের প্রতি যেভাবে রাগান্বিত হই, আল্লাহ যদি সেইভাবে আমার প্রতি রাগান্বিত হতেন, আমার কি অবস্থা হতো? আমার পানি বন্ধ করে দিতেন? কারেন্টের বিল না দিয়ে মানুষ কারেন্ট বন্ধ করে দেয় না? আল্লাহ বলছেন তোমার পানি যদি নিচের থেকে আমি শুকিয়ে দেই, সূরা মুলকে মিম্মা ইম্মাইন, এই মানুষে আমি যে পানি, যে জমিনে নিচে পানি যে প্রবাহিত করেছি, পানি যদি আমি বন্ধ করে শুকিয়ে দেই, তোকে তো অন্য কোনো ইলাহ আছে যে পানি নিয়ে আসবে? নাই। চিন্তা করে দেখেন ভাই, জটিল বিষয় সম্মানিত দিনী ভাই, কিন্তু আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় রহিম। তিনি বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, যারা তুমি জেনে হোক বা না জেনে হোক
তুমি যে নিজের নফসের উপর জুলুম করেছো, তুমি যে ক্ষতির মধ্যে আছো, তোমার অবস্থা যে অত্যন্ত করুণ এবং জটিল, তুমি এই অবস্থায় যদি আমার সামনে আসো, তোমার তো জবাব দেওয়ার কোনো প্রস্তুতি নেই। আমার রব আমার প্রতি অনুগ্রহ করে দয়া করে বলছে, হে আমার বান্দা, সত্যিই যদি তুই আমার রহমত থেকে দূরে চলে যেয়ে থাকিস, নফসের উপর জুলুম করে থাকিস, নৈরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নৈরাশ হইও না। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার এই নাফরমান বান্দাদের প্রতি দয়া করে আল্লাহ পাক এই রমজানুল মুবারক মাস আমাদেরকে আল্লাহ পাক উপঢৌকন হিসেবে দিয়েছে, ফরসাতুন জাহাবিয়া, হ্যাঁ, একটি মূল্যবান সুযোগ। কিন্তু কয়জন বুঝে এই সুযোগটা বলেন? রমজান আসে আর চলে যায়, রমজান আসতেছে, কারো মধ্যে কি এটা একটু সূচনা আছে যে মাসটা কেমন মাস? এটা আমাদের পূর্বে সাহাবায়ে কেরাম যারা ছিলেন, যারা এই মাসের, তারা তো গুনাহও কম করতেন, তারা তো আল্লাহর খুব নৈকট্য বান্দা ছিলেন, অথচ তারা এই মাসকে এমনভাবে মূল্যায়ন করতেন যে 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ, তুমি আমাকে রমজানে একটু বেঁচে রাখো, আল্লাহ রমজানটা আমি যেন পেতে পারি, আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও। 6 মাস আগে থেকে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও, রমজান যদি না পাই তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রমজানে আল্লাহর সন্তুষ্টর জন্য সে যত রকম সুযোগ আল্লাহ দিয়েছে, সবগুলি সুযোগ সে সুন্দরভাবে আমল করেছে। রমজান পার হয়ে গেছে, আর বাকি 6 মাস আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রমজান মাসে যা ইবাদত করেছি, যে দোয়াগুলি করেছি, আল্লাহ তুমি সেগুলি একটু কবুল করো আল্লাহ। তার মানে পুরোটা বছরই কিন্তু রমজান কেন্দ্রিক। রমজান কখন আসবে, রমজান কিভাবে গেল, এই জল্পনায় কল্পনায় কিন্তু তারা ব্যস্ত ছিলেন। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে এমনভাবে আমরা ডুবে গেছি ভাই, আমার সামনে রমজানও যেরকম, শাওয়ালও সেরকম, শাবানও সেরকম। জি, রমজান মাস আসতেছে, এই মাসে আমাকে কি করতে হবে? আমরা কেহ কি কোনো পরিকল্পনা গ্রহণ করেছি যে আমি রমজানে ইনশাল্লাহ 1 খতম কোরআন পড়ব, রমজানে ইনশাল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, জামাতের সাথে, আর ফরজ নামাজের আগে পেছে যেগুলি সুন্নতের রাওয়াতিব আছে এগুলোও পড়ব, রমজান মাসে আমি আল্লাহর কাছে বেশি বেশি তৌবা করব, আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে রমজান মাসে আমি কিছু দান খয়রাত করব, রমজান মাসে আমি কিছু ভালো কাজ করব। কিভাবে করব? কোনো পরিকল্পনাকে আমি গ্রহণ করেছি? এটা নিয়ে কেউ ভেবেছি? আমি কিন্তু এখন পর্যন্ত আমরা কেউই ভাবি না। রমজান আসে, শুধু রমজান আসতেছে এটাই আনন্দ। আবার কেউ এটাকে বোঝাও মনে করতেছেন, আল্লাহু আকবার, 1 মাস রোজা রাখতে হবে, দিনের বেলা খাওয়া যাবে না, হ্যাঁ কষ্ট হবে, সে কষ্ট মনে করতেছে। আর রমজান যখন চলে যাবে তখন যে কি খুশি, আল্লাহ, আর দুপুরে না খেয়ে থাকতে হবে না, কালকে থেকে নাস্তা করব, দুপুরে খাবো, হ্যাঁ একেবারে খুশিতে, আল্লাহু আকবার। কিন্তু আপনি কি একটু চিন্তা করেছেন, এই মাস যতদিন ছিল জান্নাতের দরজা খোলা ছিল, জাহান্নাম দরজা বন্ধ ছিল, শয়তান বন্ধ ছিল। আর যখনই শাওয়াল মাসের চাঁদ উঠেছে, আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করে দিল, জাহান্নামের দরজা খুলে দিল, আর শয়তানকে আবার ছেড়ে দিল। আল্লাহু আকবার। আসলে আমার ভিতরে সেই ইমানি চেতনা নেই, আমার মধ্যে আশা আকাঙ্ক্ষাই নাই যে আমি মৃত্যুর পর জান্নাত পাই, সে আকাঙ্ক্ষাই তো আমার মধ্যে নেই। আমি মনে ভুল বলছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, যে আমার প্রত্যেক উম্মত তারা জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে আবা, যে জান্নাতে যেতে অস্বীকার করবে। ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রসুল, কে এমন হতভাগ্য জান্নাতে যেতে অস্বীকার করবে? এরকম কোন মানুষ দুনিয়া আছে? রসুল বললেন, জি আছে। মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করলো সে জান্নাতে যাবে, আর যে আমার নাফরমানি করলো সে যেন জান্নাতে যেতে অস্বীকার করলো। আপনি তো জানেন, আপনি কি জানেন না যে 5 ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহর সামনে আমাকে দিতে হবে? আউয়ালু মা ইউহাসাবুল আবদু মিন আমালিহি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, এই কথা আপনি জানেন না?
যে কিয়ামতের দিন আল্লাহ পাক আমল সংক্রান্ত বিষয় প্রথমেই প্রশ্ন করবে নামাজ সম্পর্কে। নামাজ পড়েছো তাই বলবে না, নামাজ কি কায়েম করেছো, তুমি নামাজ কি শুদ্ধভাবে পড়েছো তাই বলবে। ফাইদা সালাহাত, নামাজ দেখা গেল যে ঠিক, সোলাহ মানে নামাজ পরিপূর্ণ আছে। পরিপূর্ণ দুটো অর্থে হয়, একটা হলো সংখ্যায় পরিপূর্ণ, আর একটা হলো কোয়ালিটিতে পরিপূর্ণ। সংখ্যা আছে কোয়ালিটি নেই, চলবে না। যে সংখ্যায় কম আছে আল্লাহ সেখানে দয়া করবে। সংখ্যায় 2 বছর নামাজ পড়ে নাই, 1 বছর পড়েনি, 1000 ফরজ নামাজ বাকি আছে, আল্লাহ সেখানেও দয়া করে বলবেন ওই যে 99টি রহমত আল্লাহ পাক সেই দিন হাসরের মাঠে তার সাথে থাকবে। আল্লাহ পাক সেই দিন দয়া করে আল্লাহ পাক বলবেন, উনজুর লি আবদি হাল লাহু মিন তাতাওয়ুইন, হে ফেরেশতা দেখো তো আমার বান্দার কোনো নফল নামাজ আছে দেখো তো। তখন আল্লাহ পাক এই যে যদি আমি ফরজের আগে নফল পড়ে থাকি, সুন্নত পড়ে থাকি, তাহলে এই সুন্নতকে আল্লাহ পাক ফরজের মর্যাদা দিয়ে ঘাটতিরা পূরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের পরিপূর্ণ আছে কিনা এটাও দেখবে। কোয়ালিটি মানে কি, শুধু মসজিদে যাই, ওজোরও তরিকা জানা নেই, নামাজে কোনটা রুকুন, কোনটা ওয়াজিব, কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে রুকু করতে হবে, কি পড়তে হবে। জি, নামাজ পড়তে পড়তে 30 বছর, 40, 50, 60 বছর হয়েছে, এখন পর্যন্ত ওই ব্যক্তি কোনো সূরাই পড়তে জানে না, রুকুর দোয়া জানে না, 2 সেজদার মাঝখানে দোয়া আছে, দোয়া জানে না। আপনি শুধু মসজিদে যে ওঠা বসা করলে নামাজ হবে, এত সহজ না। কি হলো, আমরা কে জানি না যে কিয়ামতের দিন প্রথম আমাকে জিজ্ঞাসা করবে সালাত সম্পর্কে। সেই দিন যদি উত্তর না দিতে পারি, আল্লাহ আমাকে তখন দ্বিতীয় প্রশ্ন করবে, এই তো ওমরা করেছিস তাই বলবে? কথা বলেন, তাই বলবে? জি না। প্রথম প্রশ্নের উত্তর যদি না পাই, তাহলে দ্বিতীয় প্রশ্নের কোনো দরকার আছে? কথা বলেন, কোনো দরকার আছে? আল্লাহ বলছেন সূরা মুদাসসিরে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই তুই জাহান্নামে কেন আসলি? তখন উত্তর দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজে ঘাটতি পড়ে গেছে। নামাজে কি করে আছে? কে জানে না? আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো এই সালাত আদায় করা। সালাত আদায়, যে সালাত পড়ে সে মুসলিম, আর যে সালাত না পড়ে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ আশরাক। যে ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিল, ওই ব্যক্তি শিরিক করলো, ওই ব্যক্তি কি করলো? কুফরি করলো। সম্মানিত দিনী ভাই, আমি মনে কথা বুঝতে পারছি না। তাহলে আল্লাহ পাক আমাকে আমার জীবনের বিষয়ে, আমরা কে জানি না যে নামাজ তরক করলে ইসলাম থেকে বের হয়ে যায়? আমরা কে জানি না যে সুদ খাওয়া হারাম, হালাল হারাম? এটা কেউ অজানা কেউ আছে? সবাই জানি না? সবাই জানি। আবার টাকা ধার দেই 1000, ফেরত নেব 1200 টাকা। ঠিক আছে, আল্লাহ রসুল বলছেন যে এই সুদের 70টি স্তর আছে। তার নিম্ন স্তর হলো এই আইয়ান কিহার রাজুল উম্মাহু, যে কোনো ব্যক্তি তার মার সাথে জিনা করবে না, আউযুবিল্লাহ। এটা 70 স্তরে যদি নিচের স্তর হয়, তাহলে 70 যে উপরের স্তর আছে, সেটার ভাষা আপনি কি বলবেন? সেই গুনাহটা কেমন, বলার কোনো ভাষা আছে? কে না জানি সুদ হারাম, তারপরেও সুদ খাচ্ছি। কে না জানি মিথ্যা বলা হারাম, তারপরে মিথ্যা বলছি। কে না জানি মানুষের প্রতি জুলুম করা হারাম, তারপরে জুলুম করছি। কে না জানি নাফরমানি করা এটা আল্লাহ পাক নারাজ হবে, তারপরে নাফরমানি করছি। কথা বোঝেন নাই? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে ব্যক্তি জেনে শুনে পাপ করতেছে, তার মানে সে জাহান্নামে যেতে সে রাজি আছে। তার মানে হলে সে জান্নাতে যেতে তার ইচ্ছা নাই। ঠিক আছে না ভাই? আপনি শুনলেন এই রমজান মাসের ফজিলত সম্পর্কে, আপনার কোনো পরিকল্পনা নেই, আপনার কোনো প্রস্তুতি নেই, এবং আপনার কোনো প্রতিজ্ঞা নেই। কই আমরা কোনো প্রতিজ্ঞা করেছি যে ইনশাআল্লাহ যতই জটিল কাজ হোক রমজান মাসের একটি রোজাও ছেড়ে দেব না? আমরা কেউ প্রতিজ্ঞা করতে পেরেছি? এত সহজ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা হাদিস শোনেন,
তিনি বলছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াখদি আনহু সাওমুদ দাহরি কুল্লাহু ওয়া ইন সামাহু। বলছেন কোন ব্যক্তি যদি কোনো ওজর ছাড়া, শরঈ কোনো ওজর ছাড়া কেউ যদি একদিন রমজান মাসে রোজা ছেড়ে দেয়, আর সে রমজানের একদিন রোজা ছেড়ে দিয়ে সে যে ক্ষতিগ্রস্ত হলো, এই ক্ষতি তোলার জন্য যদি সে পুরা বৎসর নফল রোজা রাখে, তারপরেও একদিনের ক্ষতি তার পূর্ণ হবে না। আমরা শুধু শুনি ভাই, কিন্তু আমাদের ভিতরে সে চেতনা নেই, সেরকম চিন্তাই নেই। আমার যে বিশ্বাসই নাই যে আমাকে মরতে হবে, এবং বিশ্বাসই নেই যে আল্লাহর সামনে আমাকে যে হিসাব দিতে হবে, এরকম কোনো ধারণাই আমার মধ্যে। শয়তান আমাকে একেবারে আখিরাতকে ভুলে ফেলে দিয়েছে। আখিরাতকে কি ভুলে ফেলে দিয়েছে। সম্মানিত দিনী ভাই, আসুন, রমজান মাস আমার সামনে গুরুত্বপূর্ণ মাস আসতেছে। এই মাসে আল্লাহ পাক আমাকে অনেক সুযোগ দিয়েছেন, টাইম দিয়েছেন লম্বা, এবং হরেক রকম ইবাদত দিয়েছেন। জি, রমজান মাসে যদি আল্লাহর সন্তুষ্টর জন্য রোজা রাখি, সওয়াবের আশায় রোজা রাখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার জীবনের পিছনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আর যে ব্যক্তি রমজানুল মুবারক মাসে তারাবির সালাত আদায় করলো, কিয়ামুল লাইল আদায় করলো ঈমানের হালতে, সওয়াবের আশায়, তার পিছনের সব সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি কদরের রাত্রে দণ্ডায়মান হয়ে কদরের রাতকে জাগ্রত করলো এবং সেই দিন সে সালাত আদায় করলো, রাত জাগলো, আল্লাহ পাক তার পিছনে সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রমজানুল মুবারক মাসে এত বেশি দান খয়রাত করতেন, এত বেশি দান খয়রাত করতেন যে দ্রুত বাতাসের চাইতেও তিনি নেকির কাজ বেশি করতেন। ঠিক আছে ভাই, তাহলে এই রমজানুল মুবারক মাসে আল্লাহ পাক আমাকে কত লম্বা সময় দিয়েছে। এই মাসে আমি রোজা রাখার মাধ্যমে আল্লাহর ক্ষমা চাইতে পারি, আল্লাহর কাছে পরিত্রাণ, আল্লাহর রহমত পেতে পারি, গুনাহ মাফ করাতে পারি তারাবের মাধ্যমে, দান সদকা করার মাধ্যমে। ঠিক আছে না? দান সদকা করার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে রমজান মুবারক মাসে। আর তারপরে কি, যা কিছু শুনলেন এগুলি সব সগীরা গুনাহ মাফ হবে। কাবীরা গুনাহ মাফের জন্য এখনো সুযোগ আসে নাই। কাবীরা গুনাহ মাফের জন্য কি করতে হবে বলেন? কি করতে হবে? কেউ বলবেন কি করতে হবে? কাবীরা গুনাহ তওবা, শুধু তওবা না, তাওবাতুন নাসুহা, এমন তওবা করতে হবে যে তওবা আল্লাহর কাছে কবুল হবে। আর তওবাতুন নাসুহা করার জন্য আপনাকে পূর্বের গুনার ছেড়ে দিতে হবে যেগুলি গুনাহ করতাম, আর আগামী দিনগুলোতে আল্লাহর কোনো ধরনের বড় নাফরমানি না করার প্রতিজ্ঞা করতে হবে এবং বিনয়ের সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে ভাই, তাহলে একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে, যেই মাসের ফজিলত হলো এই যে এই মাস ওঠার সাথে সাথে, চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিবেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন, শয়তানকে বেঁধে রাখবেন। আমি এই আলোচনা দুদিন আগে করতেছিলাম, তো এখন ছাত্র প্রশ্ন করতে, শেখ রমজানের আগে যেরকম শয়তানি কাজ করতাম, তো রমজান মাসে শয়তান তো বন্ধ আছে, তারপরেও যে শয়তানের কাজই করি, তারা কিভাবে? ওটা এই জন্য যে শয়তান তোমাকে এমনভাবে বন্ধু বানিয়েছে যে তুমি শয়তানের বন্ধু হয়ে গেছো, মানে তুমি শয়তান নিজেই শয়তান হয়ে গেছো। তো শয়তান তো বাধা আছে, কিন্তু আমি তো খোলা। শয়তান আমাকে 11 মাস এমনভাবে পরিচালনা করেছে, ঠিক আছে না, এমন স্বাদ ঢুকে দিয়েছে আমার ভিতরে যে আমি ওই 11 মাসের স্বাদ এই 1 মাসে আর ছাড়তে পারতেছি না। শয়তান বন্ধু আছে, কিন্তু নিজেই যদি শয়তান হয়ে যাই তাহলে শয়তানকে আর পরিচালনা করার প্রয়োজন নেই। ঠিক আছে ভাই, তাহলে এই মাসে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো তওবা করার মাধ্যমে, সুন্দর সুন্দর ইবাদত করার মাধ্যমে। আমরা প্রতিজ্ঞা করি আজকেই যে ইনশাআল্লাহ, পূর্বের মানুষেরা 6 মাস যাবৎ তারা প্রতি পরিকল্পনা নিত, আর আমার সামনে মাত্র কয়েকদিন আছে। আমরা ইনশাআল্লাহ, আমরা যারা বসে আছি এবং আমার আলোচনা যেই সমস্ত মুসলিম ভাইয়েরা শুনছে, আমরা সবাই একটু পরিকল্পনা গ্রহণ করি। আচ্ছা ভাই, আপনি কি চান না আপনার স্ত্রী নামাজি হোক? চান না? আপনি কি চান আপনার ছেলে মেয়ে এই রমজানুল মুবারক মাসে কোরআনের একটা আয়াত পড়ুক, একটা সূরা মুখস্থ করুক? চান না কি? জি, আপনি এক্ষুনি বাড়িতে ফোন দিয়ে বলেন, আপনার স্ত্রীকে বলেন, তুমি যদি এই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ তুমি টাইম মতো পড়ো,
তোমার জন্য হাদিয়া 2000 টাকা 5000 টাকা তোমাকে হাদিয়া দেবো আমি। কালকে বলবেন, সন্তানদেরকে বলেন, হে বাবা, তুমি যদি রমজান মাসে একটা খতম কোরআন করতে পারো, রমজান মাসে তুমি যদি কোরআন শুদ্ধ করতে পারো, কোরআন শিখতে পারো, হে আমার সন্তান, তুমি যদি রমজান মাসে পুরাটা রমজান মাস জামাতের সাথে নামাজ করতে পারো, হে আমার সন্তান, তুমি যদি রমজান মাসে এই ভালো কাজটা করতে পারো, তাহলে তোমার জন্য উপহার, ঈদের জামা আলাদা, আমি এক্সট্রা তোমাকে আরও 2000 টাকা 3000 টাকা 5000 টাকা হাদিয়া দিব। এরকম আমরা কেউ করতে পারি না ভাই? আসলে আমরা তো চাচ্ছি না যে আমার স্ত্রী নেককার হোক, আমরা তো চাচ্ছি না আমাদের সন্তান নেককার হোক। শুধু তাদেরকে ভালো কাপড় পরালেই, ভালো খেতে দিলেই কিন্তু হক আদায় হয় না ভাই। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং আল্লাহ পাক তোমার এই দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে। সংসদে ইসলাম রাষ্ট্র কায়েম হয়েছে কিনা এই প্রশ্ন আল্লাহ আমাকে করবেন, আমি সংসদের মালিক নই, কিন্তু আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে তোর স্ত্রী কিভাবে চলেছে, তোর সন্তান কিভাবে চলেছে, আল্লাহ জিজ্ঞেস করবে না? তাহলে আপনি শুধু ইফতারি কেনার টাকা পাঠাচ্ছেন, আর সেহরি কিভাবে খাবে, আর কি দামি দামি কাপড় ঈদের দিনই পরবে সেটার একটু টাকা পাঠাচ্ছেন। আপনি কি কোনো পরিকল্পনা গ্রহণ করেছেন যে না আমি নিজেও ইনশাল্লাহ রমজানের মাস থেকে উপকৃত হব, আমার পরিবার তারাও যেন রমজান মাসে যেন উপকৃত হয়? কীভাবে কথা বলছি না? এই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করব নিজের জন্য এবং নিজের পরিবারকে কেন্দ্র করে। শুধু পরিবার না, আত্মীয় স্বজনের মধ্যে এমন কিছু মানুষ আছে, আমাদের দেশে মানুষ ভাই হুজুকি বাঙালি নাকি, কসুর পাতার পানি ইমান, ইমানের এমন জোর, কেউ যদি কালকেই কোনো ব্যক্তি, ঠিক আছে না, একটু খেয়াল করেন, আর ওই ব্যক্তি যদি আমার মতো একটু মানে আলেম হয়, আর মাশাআল্লাহ চেহারা যদি সুন্দর হয়, আমার মতো চেহারা না আরও ভালো চেহারা যদি হয়, আর লম্বা একটা টুপি যদি পরতে পারে, আর মোটা একটা তসবি যদি ঘরে লাগাতে পারে, আর সে যদি বাইরে আসা বলে যে এই চিকিৎসা আমি আজকেই স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে দিয়েছে, দেখেন তার পিছে মানুষ হাজার হাজার কীভাবে চলে, দেখে লাইন ধরে যাবে। এগুলো হুজুকি বাঙালি, আল্লাহকেই চিনে না। হ্যাঁ, আল্লাহ যে রব তোকে সৃষ্টি করলো, যে তোকে হায়াত দিয়েছে, যে তোকে খেতে দিচ্ছে, যে তোকে বাসস্থান দিয়েছে, যে তোকে থাকার জন্য জমিন বানিয়েছে, সে আল্লাহ কত শক্তি তার জানেন? তোমার মতো রোগীকে আল্লাহ পাক ভালো করার জন্য তাকে কোনো ডাক্তারের প্রয়োজন নেই। আল্লাহ চাইলেই তুমি একেবারে চিরস্থায়ী সুস্থ হয়ে যেতে পারবে না? তুমি ফকির, আল্লাহ চাইলে তোমাকে গনি বানিয়ে দিবে। তুমি অভাবগ্রস্ত, আল্লাহ চাইলে তোমার অভাব দূর করে দেবে 1 মিনিটের মধ্যে। আল্লাহ কি না পারে? আল্লাহ সব কিছু পারে। আল্লাহ যেটা পারে সেটা নিয়ে আমরা চিন্তাই করি না, আর সেই দিকে যাই না। আর যিনি এই পৃথিবীর রাজা বাদশাহ, যার কাছে দেওয়ার সামর্থ্য আছে, তিনি ইচ্ছা করলে দিবেনও। আমার তার কাছে না চেয়ে যাচ্ছি কার কাছে? যার কাছে যাচ্ছি সে কিন্তু আমাকে এক বিন্দু পরিমাণ কোনো উপকারের ক্ষমতা রাখে না, অপকারের ক্ষমতাও রাখে না। জাযাকাল্লাহ। উপকারের ক্ষমতা রাখে না, অপকারের ক্ষমতা রাখে না। তাহলে আমি যে বললাম যে আমরা হলো হুজুকি মুসলমান, কথা ভুল বললাম? যেটা করণীয় সেটা আমরা করি না, বুঝি না, আর শুধু তালে চলি, তালে। ঠিক আছে না? বক্তা ওরে মাশাআল্লাহ সুর কত সুন্দর, মানুষকে হাসায়, হাসিয়ে হাসিয়ে ওয়াজ করে, ঠিক আছে না? হ্যাঁ, এমন ওয়াজ করে পরিবেশ ঠান্ডা আছে, হ্যাঁ এরকম ওয়াজ করে, ঠিক আছে? এই ওয়াজের জন্য মানুষ লাখ লাখ টাকা দেয়, হেলিকপ্টার দিয়ে মানুষ নিয়ে এসে ওয়াজ শুনতেছে। আর সেই ওয়াজের ভিতরে মানুষকে কি শোনাচ্ছে? আল্লাহর ধন রসুলকে দিয়ে, রসুল গেলেন গায়েব হয়ে, হ্যাঁ, আর রসুলের ধন খাজাকে দিয়ে, হ্যাঁ, এগুলি ওয়াজ মানুষ শুনতেছে। কথা বলেন না ভাই? তার মানে হলেই আমরা সব হলো হুজুকি মুসলমান, কিচ্ছু বুঝি না। বুঝবেন কিভাবে? আপনি তো কোরআনের একটি সূরাও পড়তে জানেন না, তর্জমা কিছু জানেন না। যদি তর্জমা জানতেন তাহলে সূরা ফাতিহা পড়লে তো প্রথম শব্দই কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রব এবং সেই প্রতিপালকের জন্য যিনি এই পৃথিবীর পরিচালক। তো প্রথম শব্দ থেকেই তো আপনার ঈমান সেই রবের সাথে আপনার অন্তরে কানেকশন হয়ে যাবে। তিনি হলো এই পৃথিবীর পরিচালক, তার হাতে সব কিছুর চাবি। বৃষ্টির চাবি তার হাতে, রৌদ্রের চাবি তার হাতে, হাওয়া বাতাসের চাবি তার হাতে। ফোলা ফসল, ফসল একদম পেকে যাবে, হঠাৎ করে এমন একটি বাতাস আসলো, বাতাসের কারণে ধান চিটা হয়ে গেছে। কে করেছে এটা?
কোনো পীর সাহেব করেছে? কথা বলেন। তাহলে আল্লাহ তো বলেই দিয়েছে যে তুই যে আনন্দ নিয়ে ঘুরতেছিস এই আনন্দ তোর অস্থায়ী, এটা কোনো বাস্তবতা কিচ্ছু নেই। হ্যাঁ, আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসিদান কাআল্লাম তাগনা বিলামস। এই সুন্দর সাজানো সংসার, আল্লাহ শুধু একটা হুকুম আসবে, মরে যা, সুন্দর বাড়ি, নারী, ব্যবসা সব কিছু ছেড়ে একেবারে 1 সেকেন্ড লাগবে না, তার বেশি লাগবে সময়। কথা বলেন। সব কিছু ঠিক। আপনি যদি বলেন যে আমাকে একটু সুযোগ দেন, একটু বাড়িতে বউয়ের সাথে একটু কথা বলে আসি, পারবেন? একটু দূরে নামাজ পড়ি, অজু করি, পারবেন? পারবেন না। তাহলে আল্লাহ আমাদের যেন বোঝার তৌফিক দান করে। আমাদের সামনে যে মৌসুম আসতেছে, এই মৌসুমের কদর যেন আমরা বুঝি, ঠিক আছে ভাই? এবং আমরা যেন প্রতিজ্ঞা করি ইনশাল্লাহ এই রমজান আমাদের কাছ থেকে চলে যাবে, আর আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থা হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদারাকা রমাদান ওয়ালাম ইউগফার লাহু, রমজান পেল কিন্তু তার ক্ষমা হয় নাই, এরকম যেন না হয়। মনে রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আল্লাহ যেন আমাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে দেয়, ইসলামের ভালোবাসা যেন আমাদের মধ্যে ঢুকে দেয় আল্লাহ পাক, জান্নাতের আশা আকাঙ্ক্ষা যেন আমাদের অন্তরের মধ্যে ঢোকে, জাহান্নামের ভয় যেন আমাদের অন্তরের মধ্যে কি ঢোকে। সম্মানিত দিনী ভাই, পৃথিবীতে এরকম কোনো পরিবেশ পাইবেন যে আপনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে এই জামায় আদরে, একটু আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, জামায় আদরে গাড়ি থেকেই উঠায় নিয়ে এসে এসির মধ্যে এই সুন্দর চেয়ার টেবিলে বসায় আপনাকে দিনের কথা শোনায় দিবে, আর তারপরে এগুলো কার জন্য? এগুলি কার জন্য? এগুলো বলেন। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর, এবং শুকরিয়া আদায় করতে হবে দেশের। শুধু সমালোচনা করেন, শুধু সমালোচনা করেন, ভালো জিনিস দেখেন না, শুধু খারাপটা। নিজের মধ্যে একটু যদি স্বার্থের ব্যাঘাত ঘটে, তখন আল্লাহ যে তোমার প্রতি আরো কত অনুগ্রহ করেছে তার কোনো মূল্যই নেই। শুধু সমালোচনা সমালোচনা। একটু নিজের কথা চিন্তা করে দেখেন আল্লাহ কত দয়া করেছে। জি, অবশ্যই আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই দেশে আল্লাহ পাক যে সুন্দর একটা দিনী পরিবেশ রেখেছে। এখানে এসে কি কেউ ওয়াজ করতে পারবে যে আল্লাহর ধন রসুলকে দিয়ে গায়েব হলো, এই ওয়াজ করে এখানে টিকতে পারবে? এই দেশে পারবে? জি, তাকে কোন জেলে রাখবে? আল্লাহর ফেরেশতা ছাড়া কেউ বুঝবে না। কথা বলেন নাই? তাহলে এখানে চলে তাওহীদ। এখানে কোনো পীর ফকিরি কোনো আড্ডা নেই, এখানে কোনো মাজারি কোনো জিনিস নাই, এখানে মিলাদ পিলাদ এগুলো কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহ, এটা তাওহীদের দেশ। এই দেশের আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, এই দেশের পরিচালকের শুকরিয়া আদায় করতে হবে, বিশেষ করে প্রত্যেকটা এলাকায় যেগুলো ইসলামিক সেন্টার আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এটা শুকরিয়া আদায় করতে হবে। আপনাদেরকে বাড়ি থেকে নিয়ে আসতে হয় কেন? আপনি যদি কদর জানতেন তাহলে শেখের সাথে সবসময় যোগাযোগ করতেন, শেখ আমাকে একটু সুযোগ দেন ঢোকার। আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ নিয়ামত কেড়ে নেই। এক সময় মানে 100-150 মানুষ বসার ব্যবস্থা ছিল না ভাই? আল্লাহ নিয়ামত কেড়ে নিয়েছি। আজকে অতনিয়া কোম্পানিতে প্রোগ্রাম হচ্ছে, কিন্তু সারা সৌদি আরবে কোথাও এই সুযোগ নাই। আপনি যদি শুধু আসেন আর শোনা চলে যান আর পুরস্কার নিয়ে চলে যান, জি না, ইউসআল, আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে তোকে নিয়ামত দিয়েছিলাম, তুই নিয়ামতটা কদর বুঝেছিস? জি ভাই, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। আল্লাহ পাক যেন আমাদের অন্তরে আল্লাহর শুকরিয়া আদায় করতে তৌফিক দান করে। যে ভাইয়েরা আমাদের জন্য এটা আয়োজন করেছেন, যারা আমাদেরকে দিনের এই সুন্দর পরিবেশ তারা যে চেষ্টা করে আমাদের জন্য ব্যবস্থা করেছেন, আল্লাহ পাক তাদেরকে যেন উত্তম বদলা দান করেন, তাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক তাদের জান মালে যেন বরকত দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়র। ভাই, আপনারা 5 মিনিট টাইম থাকলো আমাদের। 5 মিনিট ভিতরে প্রশ্ন উত্তর শেখ যে বক্তব্য রাখলে রমজান বিষয়ে রমজান সংক্রান্ত কোনো বিষয় যদি জানার প্রয়োজন হয়, জি মাশাআল্লাহ, সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করেন। 5 মিনিট। একটা প্রশ্ন আসছে, হ্যাঁ, যে স্ত্রী 3 মাসের প্রেগনেন্ট, সে যদি সিয়াম না রাখতে পারে করণীয় কি হবে? জি, হামেলা, যেই মহিলার পেটে বাচ্চা আছে সে তার উপর রোজা, তার উপরও ফরজ, ঠিক আছে। অ্যান্ড সে যদি অসুস্থ হয়ে পড়ে অথবা রোজা রাখতে যদি অক্ষম হয়, তাহলে ওই ব্যক্তি রোজা ছাড়তে পারবে। আল্লাহ পাক বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে অথবা সফরে বের হয়, তাহলে সে রমজানের রোজাটা ছেড়ে দিয়ে এই রোজার কাজা করবে পরের মাসে, যে কোনো মাসে, ঠিক আছে। সে রোজার কাজা করবে, কিন্তু তার কাফফারা চলবে না। কাফফারা চলবে 2 শ্রেণীর মানুষের। একটা হলেই বয়সপ্রাপ্ত হওয়ার কারণে
রোজা রাখার সক্ষমতা সে হারিয়ে ফেলে দিয়েছে, অথবা ওই রোগী রোজার কাফফারা দিবে যেই রোগীর এমন রোগ যে রোগটা আর ভালো হওয়ার কোনো চান্স নেই, যত দিন যাবে আরও খারাপই হবে, ভালো অবস্থার আশা করা যায় না। ওই রোগী রোজা ছেড়ে দেবে এবং তার পক্ষ থেকে প্রত্যেক দিন একজন মিসকিনকে খানা খাওয়াবে। আর এছাড়া জ্বর হয়েছে, কাশ হয়েছে, সাময়িক যেগুলি অসুস্থতা, কিছুদিন পর অসুস্থ কেটে যাবে, বাচ্চা হওয়ার পর সে আবার সুস্থ হয়ে যাবে, তখন ওই মহিলা তার রোজাটাকে কাজা করবে। ঠিক আছে, জাযাকাল্লাহ। জি, আপনাদের কোনো প্রশ্ন আছে? বলেন। আপনি বললেন যে এখানে আমরা তো ডাউটি করতেছি যেটা হক আছে। এখন এটা কোনটা এখন এখানে দেখা যায় অনেক লোক আসে, মানে আমি মসজিদ বানাবো, আমি এটা করবো, আমি বিয়ে দেবো, তো ওই টাকা দেওয়া হবে না টাকাটা? হ্যাঁ, মানে আসলে আমাদেরকে একটু সচেতন হতে হবে। মানে যে কেউ ভিক্ষা চাইলে যদি ভিক্ষা চান, তাহলে আপনারা দেখেন ঢাকায় অনেক ভিক্ষুক, তার 5তলা বিল্ডিং আছে। কি ভাই আমি ভুল বলছি? মানুষের সামনে ভিক্ষুক, কিন্তু আসলে সে ভিক্ষুক নয়, বানাওয়ার ভিক্ষুক। মসজিদে মাদ্রাসার নামেও মানুষ অনেক ধোকা দিচ্ছে। আপনি অনেক মসজিদের কালেকশনকারী এমন আছে, কালেকশন করেই যাচ্ছে, তার মসজিদ নেই। ঠিক আছে না? আবার দেখা যাচ্ছে আমরা আবেগী মুসলমান, যে কেউ ধর্মের নামে কিছু চাইলে আমরা দিয়ে দিই, কিন্তু আপনাকে একটু চিন্তা করতে হবে আপনার কোথায় মসজিদ, কোথায় এলাকাটা কেমন। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ সৌদি আরব এসে তো কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে তাওহীদ কি আর শিরিক কি। তাই আলহামদুলিল্লাহ যারা একটু সচেতন তারা বুঝেছেন, আর যারা সচেতনতা পাননি তারা কিছুই বুঝেননি। এই সৌদি আরবে কোনো মাজার আছে? কোনো পীর আছে? তাহলে এদের সন্তান কিভাবে হয় বলেন? এদের রোগ কিভাবে মুক্তি পায় এরা? তার মানে হলো যেখানে শিরিক আছে সেখানে বেদাত আছে, আপনি জেনে শুনে সেখানে দিবেন না। ঠিক আছে? তবে সব কিছু তো আর জেনে করা সম্ভব হয় না, জানারও সম্ভব হয় না। যদি বিষয়টা আপনার সামনে অস্পষ্ট থাকে, তাহলে আপনি আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি যদি দান করেন, তাহলে আপনি দান করার সওয়াব পাবেন। আর সে যদি সেটাকে ভুল পথে ব্যয় করে, তাহলে তার জবাবদিহিতা আল্লাহর কাছে সে দিবে। ক্লিয়ার?